সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে কালো কুচকুচে একটা মানুষ, বয়সটাও একেবারে বেশি, চেহারার ভিতরে একটু বসন্তের দাগ, চেহারার ভিতরেও তেমন আকর্ষণ নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত প্রতিটা দ্বারে দ্বারে ঘুরছি, আমার সাথে কোনো মেয়েকে কেউ বিবাহ দিতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মদিনার সবচাইতে সুন্দরী যে নারী, ওই নারীর সাথে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন। কোনো চিন্তা করো না, আমি রাসূল নিজেই ফাইসালা করে দিব। রাসূল যেই কথা বলেন ওই কথাটা আরশ পর্যন্ত কবুল করে কে? রাসূল জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই, জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, আবার আজগবি কোনো কথাও বলেন নাই। রাসূল যা বলতেন সব কথাই হলো কার কথা? রাসূল বললেন, তুমি চিন্তা করো না, কোনো পেরেশান করো না, আমি তোমার বিবাহের বন্দোবস্ত করে দেব। এবং সাধারণ কোনো নারী নয়, মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী নারী তোমার জন্য আমি রাসূল নিজ দায়িত্ব নিয়ে তোমার বিবাহ করে দেব। যা, অমুক একজন সাহাবী আছে, অমুক সাহাবীর একটা মেয়ে আছে খুব সুন্দরী, এই মদিনার ভিতরে কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? 1 নাম্বার সুন্দরী মেয়ে আছে, অমুক সাহাবীর মেয়ে, চলে যাও, গেলেই তুমি আমার কথা বলে দিবা, দেখবা সেখানে বিবাহ হবে। সাহাবী সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা লিখিত দেন, আপনার সিলমোহর দেন। যদি আপনার লিখিত থাকে, সিলমোহর থাকে, এটার ভিতরে আর কোনো সন্দেহ থাকবে না। এছাড়া যদি আমি বিবাহের কথা বলি তারা বিশ্বাস নাও করতে পারে, ঠিক না বেঠিক? বুদ্ধিমান ছিলেন সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমাকে সিলমোহর দেন, আমাকে লিখিত দেন, একটা কাগজ অথবা একটা চামড়ার ভিতরে লিখিত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিলেন আর সিলমোহর দিয়ে বললেন, যাও নিয়ে যাও। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ডাকলেন বাহির থেকে, অমুক আছেন নাকি? ভিতর থেকে বলল, হ্যাঁ আছি। সালাম বিনিময় হলো। তিনি বললেন, এই যে নেন বিবাহের পত্র। বিবাহের পত্র বাবাকে দিয়ে বলছেন, নেন পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। সাহাবী বলছেন, রাসূল তো পাঠাইছেন, ভালো, কে পছন্দ হয় না? কয় পছন্দ হওয়া না হওয়া পরের কথা, রাসূল যেহেতু পাঠিয়েছেন এখানে আমার কোনো কথা বলার এখতিয়ার নাই। তবে মেয়ের একটা ইজাজতের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, খবরদার কোনো মেয়েকে জোরাজুরি করে বিবাহ দেবেন না। মেয়েরও একটা বন্দোবস্ত থাকতে পারে, মেয়েরও একটা কথা থাকতে পারে। মেয়ে যেখানে রাজি সেখানেই দেন। অথচ মেয়ের বয়স হলো 18 বছর, আপনি একটা বিদেশি কুয়েতি অথবা আফ্রিকার একটা ছেলে পাইছেন বয়স 52। বয়স কত আছে? কি আছে? মাল আছে। এইটা 52 বছরের বুড়ার সাথে 18 বছরের এই মেয়েটাকে বিবাহ দিচ্ছে। অধিকাংশ নোয়াখালী, কুমিল্লা, ফেনীর ভিতরে এটা হয়। বিদেশি পাইলেই আর কোনো কিছু দেখে না, ঠিক না বেঠে? বয়সের সাথে ম্যাচিং করেন। 52 বছর বয়স আর 18 বছরের মেয়ে। একটা মানুষ বাঁচেই তো এখন 60 থেকে 62, 52 হয়েছে, ওর টিকবে কয়দিন? টিকবে? আর 10 বছর। আর এই 22 বছরের মেয়েটাকে যে দিলেন, ওর সারা জীবন, একটা স্বামী যদি মারা যায় ও কি করবে? খবরদার এইরকম চিন্তা ভাবনা কখনো আপনারা করবেন না। বয়সের সাথে ম্যাচিং করবেন, এরপরে মেয়ের ইজাজত নেবেন, মেয়ে রাজি আছে কিনা, এরপরে বিবাহ দিবেন। সাহাবী বললেন, আমার মেয়েকে একটু জিগায়, আমার মেয়েকে একটু বলে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে চলে গেলেন, কিন্তু বাহির থেকে, দরজার বাহির থেকে দেখেন মেয়ের গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসে। সাহাবী বুঝতে পারলেন, মনে হয় আমার মেয়ে রাজি নাই, হয়তো চেহারা দেখেছে, চেহারা দেখে পছন্দ হয় নাই। মেয়েকে জিজ্ঞাসা না করে চলে আসলেন। আসার পরে বললেন, আমি আমার রাসূলের পত্র, বিবাহের পত্রটাকে অনেক সম্মান করলাম, কিন্তু আমার মেয়ে রাজি না থাকায় আমি এই বিবাহটা ক্যান্সেল করে দিলাম, তুমি চলে যাও। তার মনটা ভেঙে গেছে। সাআদ সালামী রাসূল পাঠালেন, অথচ সেই বিবাহটাও হলো না। চলে যাচ্ছেন সাআদ সালামী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো চিঠিখানা টেবিলের উপরে অথবা যে কোনো একটা জায়গায় রেখে দিয়েছেন সাহাবী। মেয়েটা এসে পত্রটা নিয়ে একবার কপালে লাগায়, আবার চুমা দেয়, আবার বুকে লাগায়। মেয়ের বাবা বলছেন, মা এইটা হলো রাসূল পাঠিয়েছেন এই পত্র, বিবাহের পাপননামা, বিবাহের পত্রটা আমার রাসূল পাঠিয়েছেন। আমার মনে হয় তুমি ছেলেকে পছন্দ করো নাই, এই জন্যে আমি বিয়েটা নাকচ করে দিয়েছি। মেয়ে বলছেন, বাবা আমি কান্না করেছি ছেলেটাকে অপছন্দ করেছি এই জন্য নয়, আমি কান্না করেছি আমার জন্মটা সার্থক হয়েছে, কারণ রাসূল আমার জন্য বিবাহের পত্র পাঠিয়েছে। এই মদিনাতে তো অসংখ্য নারী আছে, কারো জন্যই তো কোনো পত্র আমার রাসূল পাঠায় নাই। আমার কাছে যে আমার রাসূল বিবাহের পত্র পাঠিয়েছে, কিয়ামতের দিনও তো অন্তত এইটা বলতে পারবো আমি রাসূলের পছন্দ করা ছেলেকে বিবাহ করেছি। আল্লাহ এইটার ওসিলায় আপনি আমারে মাফ করে দেন। রাসূল পত্র পাঠিয়েছে, এটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার। আপনি বিবাহের ব্যবস্থা করেন। সাআদ সালামি চলে যাচ্ছেন, পিছন দিয়ে বাবা মারছে দৌড়। কই যাও? যাইতে হবে না, আসো তাড়াতাড়ি আসো আমার ঘরে, বিবাহ তোমার জন্য আজকেই হবে, কোনো অসুবিধা নাই। সাআদ সালামি মুখের ভিতরে হাসি নিয়ে ঘরে আসলেন, বললেন, বিবাহ তো করবা, ঠিক আছে, ভালো কথা, তাহলে বিবাহের দেনমোহরের বিষয় কে দিবে? দেনমোহর কত দিবা দেনমোহর? মেয়ে ভিতর থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে ভিতর থেকে বলছেন, আব্বাজান আমার রাসূল যেইটা ফায়সালা করে দিবে, রাসূলের ফায়সালার উপরে আমি দেনমোহর কবুল করে নিব। একটা জামানা ছিল মেয়েকে জিজ্ঞাসা করে দেনমোহর বাঁধা হয়, আর এখন মুরব্বীরা বসে এমন দেনমোহর বাঁধে সারা জীবন চলে যাবে ছেলে, যদি সারা জীবন চাকরি করে দেনমোহরের টাকা শোধ করতে পারবে না। ঠিক না বেঠিক? এই মুরব্বীদেরকে আমি বলি, খবরদার, এতগুলো যে দেনমোহর বাঁধছেন আপনারা, কিয়ামতের দিন আপনাদের কাছ থেকে হিসাব নেবে কে? মেয়ের কাছ থেকে ইজাজত নিতে হবে। ওই মেয়ে যদি 50,000 টাকায় ওই ছেলেকে বিয়ে করতে চায়, বাস, আর কাউরে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু ময় মুরব্বীরা বসে, যারা বেশি লইতে পারবে এদেরকে হায়ার করে নিয়ে যায়। ঠিক না ঠিক? যারা বেশি দামাদামি করতে পারবে ওদেরকে নিয়ে যায় হায়ার করে, ভাড়া করে। তাদেরকে নিয়ে যাওয়ার পর এইবার দুই পক্ষ বসে, কয় আমাদের মেয়ের 15 লক্ষ টাকা দিতে হইব। কত লাখ? 15 লাখ। ছেলেরা কয় সর্বনাশ, 15 লাখ কেমনে দেব? না দিলে বিয়াও হবে না। শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। কিয়ামত পর্যন্ত এই দেনমোহরের টাকা শোধ করা সম্ভব। কি করলেন? বিবাহের প্রথমেই তো আপনি হারাম কাজ করলেন। খবরদার এমন কাজ করবেন না। মেয়েকে জিজ্ঞাসা করবেন, মা অমুক ছেলেকে তো আমাদের খুব পছন্দ হয়েছে, দেনমোহর কত করলে ভালো হয় তুমি একটা বলে দাও। সে যদি 1 লক্ষই রাজি হয়, ওই বিবাহটা কবুল করবেন কে? ব্যাস, এনাফ। 15 লক্ষ, 10 লক্ষ, 25 লক্ষ এইরকম দেনমোহরের কোন সিস্টেম ইসলামে নাই। সহজ করে দেন, একেবারে সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র পেয়ে মেয়ে খুশি। মেয়ে বলছে, আমার রাসূল যে দেনমোহর দিবে ওই দেনমোহরে আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যে ফয়সালা দেবে, আমার রাসূলের ফয়সালার উপরে আমার কোনো ইজাজত থাকতে পারে? আমার রাসূলকে আমি উকিল মানলাম, আমার রাসূল যা বলবে ওইটাই আলহামদুলিল্লাহ। সাআদ সালামি চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ ফাইনাল, আজকেই বিবাহ হয়ে যাবে। আপনি দেনমোহর যেইটা বলে দেবেন ওই দেনমোহরটাই আমার বিবি মেনে নেবে। মেয়ে পক্ষ ওই দেনমোহরই মানবে। রাসূল বললেন 400 দিরহাম। কত দিরহাম বলেন? আরো জোরে বলেন। সাআদ সালামি নিচের দিকে তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, 60টা দিরহামই আমার কাছে নাই, 400 দিরহাম কেমনে দিতাম? তবে চিন্তা করেন, ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, দিরহাম ছাড়া বিবাহ করা যাবে? দেনমোহর আগেই দিতে হবে, দেনমোহর ছাড়া বিবাহ করা যাবে? চিন্তা করে দেখেন কয়শো দিরহাম। আরো জোরে বলেন।
বোঝার বিষয় আছে এখানে। 400 দিরহাম, 400 দিরহাম। সাআদ সালামী নিচের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ 4 দিরহামও নাই, তাহলে বিবাহ ক্যান্সেল করে দেন। রাসূল বলছেন, কোনো চিন্তা করো না, চলে যাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, আমার জামাতা ওসমানের কাছে যাও, একটা ফয়সালা হয়ে যাবে। ওসমানের দরবার থেকে বাহির হয়ে আমার অমুক সাহাবীর কাছে যাইবা, এই 2টা সাহাবীর কাছে গেলে দেনমোহরের ব্যবস্থা হয়ে যাবে। চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, গিয়ে বলছেন, আনা সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এসেছি, রাসূল আমাকে পাঠিয়েছেন, আজকে আমার নিকাহের দিন পড়েছে, আজকে আমার বিবাহ। এখন দেনমোহরের 400 দেনমোহর, একটা দেনমোহরও আমার কাছে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপরে হাত দিয়ে বললেন, আরে দেনমোহর নাই তো কি হয়েছে, আমার সব সম্পদ ইচ্ছা করলে তুমি নিয়ে চলে যাও, আমি নিষেধ করব না। তোমাকে আমি 200 দিরহাম দিয়ে দিলাম। 200 দিরহাম দিলেন, কিন্তু দেনমোহর আছে কয়শো দিরহাম? আরো জোরে বলেন। 400 দিরহাম পাইলেন, কয়শো দিরহাম? 200 দিরহাম। 400 দিরহাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিতেন, কিন্তু না, ওই যে পরের সাহাবীর কথা আবার রাসূল বলে দিয়েছেন, এই জন্য ওসমান একটু কমই দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 400 দিরহামের 200 দিরহাম আমি দিলাম, বাকি 200 দিরহাম হয়তো আমার প্রিয় আরেক ভাই দিয়ে দিবেন, কিন্তু বিবাহের মার্কেটের জন্য টাকা পয়সা দরকার আছে না নাই? ওসমান দরজা খুলে আবার ঘরের ভিতরে ঢুকলেন, একটা হাতের ভিতরে মুঠ করে এনে তার পকেটের ভিতরে ঢোকায়া দিলেন, এইটা দিয়ে বিবির জন্য আলতাসুনো বাজার থেকে কিনে নিবা, এই টাকাটা তোমারে আমি দিলাম, এইটা আলতাসুনো পাউডারের জন্য, যাও চলে যাও। চলে গেলেন সাআদ সালামী দ্বিতীয় যে সাহাবীর কাছে রাসূল বলেছিলেন যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীর দরবারে যেতেই সাআদ সালামীর কপালে চুম্বন করে বলছেন, বসো ভাই, আজকে তোমার নিকাহের দিন, আমার পক্ষ থেকে 200 দিরহাম তোমাকে আমি গিফট দিয়ে দিলাম। কয়শো দিরহাম হলো বলেন? আরো জোরে বলেন। 400 দিরহাম। তিনি বললেন, বিবাহ করবা, আলতাচুনুর দরকার, রঙিন শাড়ির দরকার, তোমার আসকানের দরকার, তোমার জুতার দরকার, তোমার নতুন নতুন কাপড়ের দরকার, তোমার মাথায় নতুন পাগড়ির দরকার। আবার ঘরের ভিতর থেকে মোটা অঙ্কের একটা মোট করে কিছু দিরহাম এনে পকেটে ঢুকিয়ে দিলেন। 400 দিরহামের উপরে মার্কেটের জন্য আরো দিরহাম পকেটে আসে না নাই? চলে গেলেন বাজারে বাজার করার জন্যে। 400 দিরহাম ডান পকেটে মহারানার টাকা, আর যেইটা মার্কেটের টাকা ওইটা বাম পকেটে রেখে দিলেন। বাজার করবেন, রঙিন শাড়ি কিনেছেন তিনি, আসকান কিনেছেন, পাগড়ি কিনেছেন, নাগরা জুতা কিনেছে, সব কিছু ক্রয় করার পর দামগুলো এখন পকেট থেকে বাহির করে করে দিচ্ছেন। কিন্তু ওই দিক থেকে একটা মিছিল বাহির হয়েছে, একটা এলান এসেছে, জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদ হবে কার জন্য? আরো জোরে বলেন, কার? একটা এলান ভেসে এসেছে, জিহাদু ফি সাবিলিল্লাহ। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই একটু দেরি করো, মার্কেটগুলো তোমার দোকানে রাখো, আমি একটু সামনে থেকে আসি। দৌড় মেরে চলে গেলেন মদিনায়, মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু একটা জায়গায় বলছেন, তোমাদের নিজেদের জীবন দিয়ে জিহাদ করো, কার জন্য? জিহাদ করো আল্লাহর জন্য। যদি তোমরা জিহাদে ঝাঁপিয়ে পড়ো আর যদি শহীদ হয়ে যাও, সোজা জান্নাতের মেহমান বানাবেন কে? সাআদ সালামী 400 দিরহাম পকেটের ভিতরে শুধু নাড়ে, আর সাআদ সালামী চিন্তা করে, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি বিবাহ করছি, কারণ ঈমান যার পরিপূর্ণ হয় তাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন কে? সাআদ সালামীর একটাই চিন্তা, বিবাহ যদি করে ঈমান পরিপূর্ণ হবে, আর জিহাদের ময়দানে যদি যায়, শহীদ হয়ে যায়, তাহলে সোজা জান্নাতের ভিতরে ঢোকাবেন কে? পয়েন্ট তার হাতে দুইটা, একটা হলো বিবাহ করে সংসার করার পর এরপরে যেদিন মৃত্যু হবে সেই দিন বোঝা যাবে জান্নাত না জাহান্নাম।
তবে আমি যদি জিহাদের ময়দানে জীবনটা দিয়ে দিই তাহলে সোজা বিনা হিসাবে জান্নাতে ঢোকাবেন কে? রাসূল বলছেন জীবনের বিনিময়ে জিহাদ করো। আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা কখনো মৃত হতে পারে? আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা হলো জীবিত, ঠিক না বেঠিক? সাদ সালামি পিছন থেকে দৌড় দিলেন আবার দোকানে। তিনি বললেন, ভাই রঙিন রঙিন শাড়ি এবং রঙিন রঙিন মার্কেট যা করেছি সবগুলো তুমি তোমার দোকানে ফেরত নাও। আর এই যে নাও 400 দিরহাম, এই 400 দিরহাম দিয়ে আমাকে একটা ঘোড়া দাও। একটা ঘোড়া নিলেন জিহাদের ময়দানে, একটা ঘোড়া নিলেন জিহাদের ময়দানে। মহারানার টাকা দিয়ে কয়শো দিরহাম? 400 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন মহারানার টাকা দিয়ে। আর যতগুলো মার্কেটের টাকা ছিল ওই মার্কেটের টাকা দিয়ে একটা ঢাল আর একটা তরবারি কিনলেন। তিনি জিহাদের ময়দানে যাবেন, কিন্তু বিবাহের তারিখ আজকেই। কিভাবে তিনি যাবেন? রাসূলের সামনে যদি রাসূল দেখেন সাদ সালামীকে, রাসূল তাকে বলবেন, খবরদার তুমি জিহাদের ময়দানে যেতে পারবা না, কারণ আজকে তোমার নিকাহের তারিখ। এই নিকাহের তারিখে তুমি বিবাহ, আজকে যেহেতু তোমার তারিখ করা হয়েছে তোমাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। তিনি মুখের ভিতরে একটা মাস্ক লাগালেন, অথবা নিজের পাগড়িটা মুখের ভিতরে পেঁচলেন। তিনি জিহাদের ময়দানে যাবেন, রাসূল তাকে নিয়ে যেতে চাইবেন না। এই জন্যে তিনি কৌশল অবলম্বন করলেন। ঘোড়াগুলো চলছে সামনে। কয়েকজন সাহাবী বলছেন তুমি কে? নিশ্চয়ই তুমি কোনো কাফেরের সংখ্যা হবে, নিশ্চয়ই তুমি কাফেরের কোনো দলের লোক হবে, কারণ আমাদের এই জায়গাতে কেউ মুখের ভিতরে মুখোশ লাগাই নাই, কিন্তু তোমার মুখের ভিতরে মুখোশ কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার তাকে বাধা দিও না, কারণ রাসূল যেখানে থাকে সেখানে কাফের ঢুকতে পারে না। নিশ্চয় আমাদের এইটা কোনো ভাই হবে, খবরদার তোমরা তাকে বাধা দিও না। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেন। তিনি 3 থেকে 400 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন যারা শহীদ, যেই যুদ্ধের ময়দানে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন, ওই যুদ্ধের ময়দানটাকে রাসূলকে বিজয় কে দিয়েছিলেন? আরো জোরে বলেন কে? কিন্তু কয়েকজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার ভিতরে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখের ভিতরে কাপড় বাঁধা সাহাবীটাকে তোমরা একটু তাড়াতাড়ি দেখো, তাকে তো আমি চিনছি না। কাছে গিয়ে মুখোশ খুলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সকালেই যাকে আপনি বিবাহের জন্য 400 দিরহাম দিয়েছেন, আজকে সকালেই যার বিবাহের বন্দোবস্ত হয়েছে, আজকে সকালবেলায় যার বিবাহ হতো আজকের দিনেই, সেই সাদ সালামী এই জায়গায় পড়ে আছে। রাসূল দেখছেন সূর্যের তাপ সাদ সালামীর মুখের উপরে লাগছে। রাসূল নিজের শরীর সূর্যের দিকে তাকিয়ে দিলেন। রাসূলের শরীরের ছায়াটুকু সাদ সালামীর ছায়া শরীরের উপরে দিলেন, রাসূলের ছায়া। আর রাসূলের শরীরের ভিতরে সূর্যের তাপ এসে পড়ছে, রাসূলের শরীরের ছায়াটুকু সাদ সালামের চোখে মুখের উপরে ফালালেন। রাসূল বললেন, আমি আমার সাদ সালামীকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি, এতটাই ভালোবেসে ফেলেছি আমার সাদ সালামীকে। সূর্যের তাপ সাদ সালামীর মুখের উপরে পড়ছেন, রাসূল নিজে গিয়ে ছায়া দিলেন। সূর্যের তাপ রাসূলের গায়ে লাগছে, সাদ সালামীর মুখে আর কোনো তাপ লাগে না। রাসূল বলছেন, তাড়াতাড়ি আমার সাদ সালামীকে নিয়ে যাও। তাড়াতাড়ি করে শহীদের কাতারে নিয়ে যাওয়া হলো। রাসূল এক ধ্যানে তাকিয়ে আছেন আর রাসূল কাঁদছেন, দাড়িগুলো ভিজে ভিজে পানি পড়ছে রাসূলের জামা মোবারকে। একটু পরে রাসূল আবার কান্না বন্ধ করে দিয়ে একটু আবার হাসি দিলেন, একটু একটু করে কাঁদে আর একটু একটু করে হাসে। একটু পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারাটাকে ফিরিয়ে নিলেন অন্যদিকে। সাহাবীরা কিছুই বুঝলেন না, রাসূল এত কাঁদলেন, আবার একটু পরে মুস্কি হাসি দিলেন, আবার একটু পর আবার রাসূল মুখটাকে ফিরিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামীর লাশের দিকে তাকিয়ে আপনি 3টা অঙ্গি ভঙ্গি কেন করলেন বলতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব কষ্ট পেয়েছি আমি, আমার সাদ সালামীকে আমি যদি চিনে ফেলি তাকে যুদ্ধের ময়দানে আসতে দেব না। এই জন্য মুখের ভিতরে মাস্ক ব্যবহার করে সে জিহাদের ময়দানে এসেছে। আমার ভিতরে কলিজার ভিতরে বড় কষ্ট লেগেছে। আজকেই তার বিবাহের তারিখ, আজকেই ছিল তার বিবাহের তারিখ, অথচ সাদ সালামী দুনিয়ার চাইতে একজনকে বেশি ভালোবেসেছেন। তিনি কে? আমার আল্লাহকে এতটাই বেশি ভালোবেসেছেন, সুযোগ পেয়েছেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সাদ সালামীর এই শহীদ হওয়া দেখে আমি নিজেকে থামাতে পারছি না। আজকে সাদ সালামীর দুনিয়ার ভিতরে সুন্দরী মদিনার নারীর সাথে বিবাহের দিন, অথচ বিবাহ না করে আজকে পড়ে আছে শহীদ হয়ে। আবার খুব কষ্ট লাগছে এই বিষয়টা চিন্তা হলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পরে দেখলাম একটু হাসি দিচ্ছেন। রাসূল বলছেন, আমি দেখতে পেয়েছি অসংখ্য হুর এবং অসংখ্য গেলমান এসে সাদ সালামীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। চতুর্দিকে ঘেরাও করে সবাই ডান হাত বাম হাত ধরে টানাটানি করছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সুন্দরী নারীকে সাদ সালামী পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সাদ সালামীকে দাফন করার আগে হুর এবং গেলমান শহীদ লাশের পাশে পাঠিয়ে দিয়েছেন কে? কত বড় সম্মান দিয়েছেন আমার আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখতে পেয়েছি অসংখ্য হুর এবং অসংখ্য গেলমান এসেছে তার পাশে। আমি দেখছি তাকে টানাটানি করছে, তাকে টানাটানি করেছে। কেউ ডানে টানে, কেউ বামে টানে, কেউ গলা ধরে টানে, কেউ কোমর ধরে টানে। কারণ হুর গেলমান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? অসংখ্য হুর এবং অসংখ্য গেলমান এসেছেন সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন দেখলাম সবাই টানাটানি করছেন, আমি এবার হাসা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখটাকে ফিরালেন কেন? রাসূল বললেন, কয়েকজন হুর এসে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করা শুরু করেছে। যেখানে যেখানে রক্ত সেখানে সেখানে সাদ সালামীর চুম্বন করছেন। যেখানে যেখানে আঘাতের চিহ্ন সেখানে সেখানে সাদ সালামীর হুরগুলো তারা চুম্বন করছেন, তাকে আদর করছেন, তাকে সোহাগ করছেন। আমি তাকালাম, আমি দেখলাম এই আদর সোহাগ করতে করতে একজন হুরের একটু কোমর, একটু হাঁটুর উপর থেকে অল্প একটু কাপড় সরে গিয়েছে। আমি রাসূল লজ্জায় নিজের চোখটাকে ফিরাইয়া নিলাম। তাহলে ইবাদত পৃথিবীর জন্য কারো জন্য হবে না, ইবাদত হবে একজনের জন্য। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? ওয়াবুদুল্লাহ। পৃথিবী কারো জন্য আমরা ইবাদত করব না, পৃথিবীর কারো জন্য আমরা জীবন দেব না, পৃথিবীর কারো জন্য আমরা সিজদা দেব না। আমার জীবনের সব ইবাদত একজনের জন্য হবে। তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবান, আমার জীবনের সব আমলগুলো পৃথিবীর কারো জন্য নয়, সব আমলগুলো একজনের জন্য। তিনি কে? আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করো। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি ইউরজা ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোরা আমার ইবাদত কেন করবি না? কারণ তোদেরকে বানাইছে কে? আমাদেরকে কে বানিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, বান্দা কেন তোরা আমার ইবাদত করবি না? আমি তো নিজেই তোদেরকে বানিয়েছি। চতুর্দিকে তাকা, আসমানের দিকে তাকা, জমিনের দিকে তাকা, সূর্যের দিকে তাকা, চন্দ্রের দিকে তাকা। সব মাখলুকাত গুলো ইবাদত করে কার? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। কথাটা কার? আল্লাহ বলছেন, আসমানে, জমিনে, ডানে বামে, পশ্চিমে, পূর্বে, পৃথিবীতে যা কিছু আছে সবগুলো হুকুম মানছে কার? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। গাছপালা সবগুলো পৃথিবীর কাউরে সেজদা দেয় না, একজনকে সেজদা দেয়, তিনি কে? আসমান জমিনে যা কিছু আছে সব কিছু ইবাদত করছে কার? সবগুলো হুকুম মানছে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখ মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন, একদিকে লবণাক্ত পানি দিয়েছি আমি, আরেকদিকে দিয়েছি মিঠা পানি। এক সাগরের ভিতরে কয় রকমের পানি? মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো দেয়ালের ব্যবস্থা নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না। বলেন তো এই সাগরের পানিগুলো হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকিয়ে দেখ জমিনের ভিতরে অসংখ্য ফল আমি দিয়েছি। ধান গাছে জীবনে কোনোদিন লাউ ধরে না, ঠিক না ঠিক? আম গাছে কোনোদিন কদু ধরে না, সুপারি গাছে কোনোদিন কমলা ধরে। আল্লাহ বলছেন, যাকে যেই হুকুম দিয়েছি সে সেই হুকুম পালন করবে। একটা আটের বিচি লাগাইছেন, জোরে বলেন কয়টা? আঠির এটারে কি বলেন আপনারা? বারা। হ্যাঁ, এই যে বারা, একটা বারা থেকে একটা গাছ, একটা গাছ থেকে হাজার হাজার কি আম খাওয়ায়? আরো জোরে বলেন। কোনদিন দেখেছেন আম গাছে লাউ ধরছে? কোনদিন দেখেছেন লাউ গাছে আম ধরেছে? আল্লাহ বলছেন, কোনদিন ক্ষমতা নাই, কারণ সব গাছগুলো পৃথিবীর কারো হুকুম মতো ফল দেয় না, একজনের হুকুম মতো ফল দেয়, তিনি কে? আপনি তাকিয়ে দেখেন আপনার চেহারার দিকে, আপনার অঙ্গের ভিতরে হাত পা চোখ কান পৃথিবীর কারো হুকুম মতো চলে না, হুকুম মানে কার? মাঝে মাঝে আমি উদাহরণ দিতে গিয়ে বলি,